আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। আজকে এসেছি একটা উন্মুক্ত বাজেট সভায়। সেখানে প্রধান অতিথি হিসেবে জনাব মোহাম্মদ শাহরুখ খান, উপজেলা নির্বাহী অফিসার দুপচাঁচিয়া বগুড়া, আরও অন্যান্য সম্মানিত ব্যক্তিরাও আছেন। সেখানে অনেক অনেক মূল্যবান কথা এবং বাজেট সম্পর্কে আলোচনা করা হবে। কোরআন তেলাওয়াত করে শোনাচ্ছেন আমাদের সাবেক মেম্বার সাহেব ফিরোজ রহমান। ফিরোজ সাহেবের মূল্যবান তেলাওয়াত শেষ করার পরে তারপরে শুরু হলো আমাদের সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের কিছু সংক্ষিপ্ত বক্তব্য। চেয়ারম্যান সাহেবের কিছু বক্তব্য শোনার পরে আমরা প্রধান অতিথির বক্তব্য শোনার জন্য সরকারি দপ্তরের সহকর্মীবৃন্দ, চেয়ারম্যান মহোদয় এবং যারা আপনারা সদস্য রয়েছে, অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং সাংবাদিক বন্ধুরা, সকলকে স্বাগত। বসে আছি। ইনশাল্লাহ তার মূল্যবান বক্তব্য শুনে অনেক ভালো লাগলো। আমার তো মনে কয় যে এরকম একটা উজ্জ্বল নক্ষত্র প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা থানায় একটা করে থাকার দরকার। আমার দৃষ্টিভঙ্গি করা উচিত ঘাটতিবাদী, উল্টাটা করা উচিত। ঠিক আছে, অর্থাৎ আপনার আরও কিছু টাকা সরকারের থেকে লাগবে, এটা বলতে হবে উন্নয়ন অংশের, তাই না? আর এদিকে সব ঠিক আছে, এই জায়গায় দেখিয়ে তাছাড়া আপনারা হাট নাই না থাকাটা আসলে জিওগ্রাফিক্যাল কারণে, তাই না? আপনার কিছু করার নেই। যেটা আগে হাট তো আগে আপনাদের যদি সদর কোর্ট সিদ্ধান্ত দিয়েছে করে চলে গেছে। যদি সদর ইউনিয়নে যখন ছিল তখন কী হয়েছে? তখনও তো আপনাদের এই অবকাঠামোই ছিল। আর আমাদের ইউনিয়ন কয়টা? ছয়টা না? ছয়টার মধ্যে সদর ইউনিয়ন পরিষদ সহ 3টার জন্য আমরা প্রস্তাব পাঠাইছি। তার মধ্যে 2টা হয়েছে, একটা হলো তানোড়া, আরটা হলো চামরুদ। অলরেডি 2-1 মাসের মধ্যে কাজ শুরু হবে, ঠিকাদারও নিয়োগ চূড়ান্ত হয়ে গেছে। তাহলে এটা হলো না কেন, তাই না? সদর পরিষদ হইতে গেলে অবশ্যই জায়গা দেওয়া বাধ্যতামূলক। জায়গা আমাদেরই দিতে হবে। আমাদের অর্থাৎ কি, চেয়ারম্যান সাহেব আপনারা মিলেই জায়গা বের করে দিতে হবে। হয় আমাকে সরকারি জায়গা দিতে হবে, আর না হলে দান করে সেই জায়গাটা ওইভাবে নিয়ে দিতে হবে। সরকারি ইউনিয়ন পরিষদের জায়গা একবার করে না, শুধু ভবনের টাকা অতিক্রম হয় না। এই জায়গার বিষয়ে চেয়ারম্যান সাহেব বেশ দৌড়াদৌড়ি করছে, শেষ পর্যন্ত লোককে মানাতে পারে। যদি উনি জায়গাটা আমাদের লিখে দিত, তাহলে এই সময় বগুড়ার প্রজেক্ট নিতে বুঝতে পারছি। এর মধ্যেও যদি সম্ভব হয় যে জায়গাটা আপনাদের পরিষদ থাকাকালীন সময়ই, পরিষদে তো নেওয়া যাবে 6 লাখ আছে, এই পরিষদ থাকার সময় ওনার বক্তব্যগুলো এতটাই মোহনীয়, আমাকে অনেক অনেক ভালো লেগেছে। আপনাদেরও ভালো লাগবে আশা করি। আছে সারা বাংলাদেশেই তো সরকারকে বরাদ্দ দিতে হয়, হয়তো কোথাও একটু কম বেশি হয়, কিন্তু একবারে 8 আর 18 হয় না, হয়তো 15 আর 20 বুঝতে পারছি। এইভাবেই চলে। আমি মনে করি যে এই পরিষদ অন্ততপক্ষে আন্তরিক ছিল। যদি সরকারের বরাদ্দ অথবা আপনাদের আয় যেটা নিজস্ব রাজস্ব হয় সেটা কিন্তু পর্যাপ্ত হইত, আপনারা কাজ করার সুযোগও পাইতেন পর্যাপ্ত। যাই হোক, আমাদের সম্পদের অপ্রতুলতার কারণেই হয়তো আমরা পারি নাই, আপনাদের আন্তরিকতারও ঘাটতি নেই, যেটা ফিরোজ বলল, আপনি বললেন। আশা করি জনগণ আসলে বুঝবে, যদি বোঝে না পান